দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট এবং শেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব সিলেটে, যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটের তৃতীয় দফায় বন্যা চলছে, এখন কি পরিস্থিতি? নদ নদীর পানি কমছে কিনা, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা? সারিকা, আসলে সিলেটের যে প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি এখনো আসলে বাড়ছে, তবে দুটি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা এবং কুশিয়ারা পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং শহরের কথা যদি বলি, শহরে কিন্তু এখনো জলবদ্ধতা বিভিন্ন জায়গায় রয়েছে। নগরীর সুবহানীঘাট, তেলিহাওর সহ বিভিন্ন জায়গায় কিন্তু জলবদ্ধতা রয়েছে। এবং আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে যে গত 24 ঘন্টায় সিলেটে 18.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং ভারতের যে মেঘালয় রয়েছে সেখানে 64 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি গোয়াইনঘাট উপজেলার শালুটিকর ইউনিয়নে। এখানে মানুষ এখনো কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। নিশ্চয়ই আপনি আমাদের ক্যামেরার ফ্রেমেও দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসলে তাদের ঘরবাড়িতে এখন আসলে নৌকা দিয়ে পার হচ্ছে। এবং এইসব এলাকা কিন্তু গত 1 মাসে 3 বার মানুষ আসলে বন্যার মুখোমুখি হয়েছে। এবং যদি পাহাড়ি ঢল অব্যাহত থাকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও অব্যাহত থাকে, তাহলে আসলে বন্যা পরিস্থিতি অবনীত হবে। তবে কিছু কিছু এলাকা থেকে পানি নামা শুরু হয়েছে, তবে তা খুবই ধীর গতিতে আসলে পানি নামছে। মানুষের দুর্ভোগ বাড়ছে এবং বিভিন্ন ধরনের আসলে রোগবালাই কিন্তু তৈরি হচ্ছে। আমাদেরকে সিলেট জেলা প্রশাসন বলেছে এখন পর্যন্ত আসলে সিলেটের আসলে 13 উপজেলায় প্রায় 6.5 লাখের উপরে মানুষ কিন্তু এখন আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। সব মিলিয়ে আসলে যদি বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি তেমনভাবে আসলে দেখা যাবে না। যদি অতি ভারী বৃষ্টিপাত হয়, তাহলে মানুষের দুর্ভোগ কিন্তু বাড়বেই। সারিকা। শিমুল, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এবারে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, আমরা সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম, শেরপুরের কি খবর? আসলে গত 3 দিন টানা শেরপুর জেলায় এবং শেরপুরের উজানে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এবং পাহাড়ি ঢলের কারণে শেরপুরের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এখন এই মুহূর্তে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু একই সাথে ব্রহ্মপুত্র নদ এবং এই নদের যে শাখা নদীগুলো রয়েছে, প্রত্যেকটি নদীর পানি কিন্তু বেড়েছে। এবং একই সাথে গত 3 দিন আগে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর বেশ কয়েকটি জায়গায় ভাঙনের ফলে ঝিনাইগাতী উপজেলার অন্তত 10টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এটি মূলত একটি এলাকার সাথে সদর যে এলাকা তার সাথে সংযোগ সড়ক। এই সংযোগ সড়কটি যেমন পানিতে তলিয়ে আছে, এর পার্শ্ববর্তী মানুষ অন্তত 1000 পরিবার কিন্তু এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। পানিবন্দী মানুষের অভিযোগ, এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি সহযোগিতা, শুষ্ক খাবার বা সুপেয় পানির ব্যবস্থা আসলে কোথাও থেকে তারা পায়নি, এবং যার কারণে তাদের কিন্তু এই ভোগান্তি বেড়েই চলেছে। গত কয়েকদিন এই টানা বর্ষণের কারণে, পানি ওঠার কারণে পানিবন্দী এলাকাগুলোতে এখন পর্যন্ত চুলোয় পানি থাকার কারণে তারা রান্নাবান্নাও করতে পারেনি। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে শিশু এবং বয়োবৃদ্ধ মানুষ যারা রয়েছেন তারা, এবং গবাদি পশু নিয়েও কিন্তু বেশ বিপাকে রয়েছে এই পানিবন্দী এলাকার লোকজন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যদি এই পানি আগামী 7 দিন অব্যাহত থাকে, তাহলে হয়তো সবজির ক্ষেত বা রোপা আমনের বীজতলার বেশ ক্ষয়ক্ষতি হতে পারে। এই ছিল সারিকা আমার কাছে শেরপুর থেকে পাহাড়ি ঢলের আকস্মিক বন্যার সর্বশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হীরক গুণ। উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে আরও 21 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, এবং আজকে ঠিক ভোর 6টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে। আমরা রয়েছি ঠিক যমুনা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যমুনা নদীতে প্রবল স্রোত রয়েছে, এবং সেই সাথে কিন্তু নদীতে আজকে পানি সিরাজগঞ্জ পয়েন্টে এবং গাজীপুর পয়েন্ট
পয়েন্টে কিন্তু পানি বাড়ছে এবং এই অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে যে সিরাজগঞ্জের 5টি উপজেলা বিশেষ করে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর এলাকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল সেগুলো কিন্তু ধীরে ধীরে প্লাবিত হতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি আরও 2 থেকে 3 দিন কিন্তু বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু সিরাজগঞ্জে একটি স্বল্পমেয়াদী বন্যা হবে এমন কথাও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে এবং এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে কিন্তু নদী ভাঙ্গন শুরু করেছে। বিশেষ করে পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা যেটি হাট পাচির এলাকায় কিন্তু তীব্র নদী ভাঙ্গন শুরু হয়েছে। সেখানে কিন্তু গত 1 সপ্তাহে অন্তত 10টি বসত বাড়ি, গাছপালাও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং আজকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং নদীর পানি কিন্তু প্রতিদিনই সিরাজগঞ্জ পয়েন্টে বাড়ছে। সারিকা। হীরকগঞ্জ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জের খবর জানছিলাম আমরা। এবারে গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। হ্যাঁ সারিকা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদের তীরে। এটা বালাসীঘাট এলাকা। আমার পিছনে দেখতে পাচ্ছি যে এটা ব্রহ্মপুত্র নদ একাকার হয়ে গেছে। ব্রহ্মপুত্র নদের কুলের পানি ছাপিয়ে কিন্তু এটা লোকালয়ে পানি প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই ব্রহ্মপুত্র নদ, এখানে যে রাস্তায় বাড়িঘর ছিল, দোকানপাট ছিল, সেগুলিতে পানি ঢুকে অনেক দোকানপাটের মালপত্র নষ্ট হয়ে গেছে। তারা মালপত্র এখন সরিয়ে নিচ্ছে এখানে খাবার। আর এছাড়া প্রতিটি দোকানে কিন্তু আপনার পানি একদম কোমর পর্যন্ত পানি রয়েছে। এই আশেপাশের বাড়িঘরগুলো কিন্তু বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে ফুলছড়ি উপজেলার রসুলপুর, হাড়ভাঙ্গা, গুপ্তমণি, মানিককোর, বুলবুলি, কাউয়াবাধা, সদরের খারজানি, কুন্দেরপাড়া, এরেন্ডাবাড়ি, কারাইমারি, কাবিলের পাড়া, খাটিয়ামারি, এই সমস্ত চরের মানুষ কিন্তু এখন দারুণ দুর্ভোগের মধ্যে পড়েছে। তারা আপনার এটা তাদের বাড়িতে, প্রতিটি বাড়িতেই কিন্তু আপনার হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি কিন্তু নিমজ্জিত হয়েছে। আমি এখানে যেটা জানতে পেরেছি যে ব্রহ্মপুত্র নদের পানি এখন 62 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ঘাঘর নদীর পানি 11 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তিস্তা এবং করতোয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে।